ডালাসের অনুশীলন সেশনটা অন্য দিনগুলোর চেয়ে একটু আলাদা বাংলাদেশের জন্য। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে গেল মাসে ইনজুরিতে পড়েন। মাংসপেশির জোরে বিশ্বকাপে খেলা নিয়েই শঙ্কা জেগেছিল দলের সহ অধিনায়কের। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া নিয়েও ছিল অনিশ্চয়তা, তবে কেটে গেছে শঙ্কার মেঘ। অনুশীলনে ফিরেছেন স্পিড স্টার। প্রস্তুতি ম্যাচের আগে ছোট রান আপে বোলিংও শুরু করেছেন তাসকিন। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে খেলবেন না তিনি। হিউস্টনে সিরিজ হারের দুঃসহ স্মৃতি মাথায় নিয়েই ওয়ার্ম আপ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি-20 জয়ের আত্মবিশ্বাস থেকেই অনুপ্রেরণা খুঁজছে টাইগাররা। বিশ্বকাপের আগে টপ অর্ডারের ব্যর্থতা, পাওয়ার প্লেতে উইকেট তোলা এবং বড় স্কোর করার দিক থেকে অন্য দলগুলোর চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। টাইগারদের সামনে চ্যালেঞ্জ বিশ্বকাপ অভিযানের আগে ওয়ার্ম আপ ম্যাচে জয় দিয়ে সমালোচনার জবাব দেয়ার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 3 ম্যাচে 2 ধরনের উদ্বোধনী জুটি পেয়েছেন সমর্থকরা। প্রথম ম্যাচে লিটন সৌম্য, পরের 2 ম্যাচে তানজিদ সৌম্য। শেষ ম্যাচে 2 ব্যাটার রান পেলেও লিটন শান্তর অফ ফর্ম বড় চিন্তার কারণ টিম ম্যানেজমেন্টের জন্য। শেষ ম্যাচে মোস্তাফিজ 6 উইকেট নিলেও খুব একটা কার্যকরী ভূমিকায় দেখা যাচ্ছে না বাকিদের। ম্যাচের আগের দিন ডালাসে টর্নেডো ও শিলাবৃষ্টিতে জারি হয়েছে রেড অ্যালার্ট, তাই শঙ্কা আছে যথাসময়ে ম্যাচ মাঠে গড়ানো নিয়েও। পারভিন আক্তার, সময় সংবাদ।